এই সবাই কেমন আছো? তো আমি তো অনেক বেশি ভালো আছি, কারণ আমার জামাই আমাকে নিত্য নতুন রেসিপি করে খাওয়াচ্ছে। সবসময় তো আর বাইরে যাওয়া হয় না, তো আজকে দেখি যে বাসায় চিকেন আনছিল আর ছিল ফ্রোজেন পরোটা। এই তো আমার জামাই বললো চলো আজকে তোমাকে একটা নতুন রেসিপি করে খাওয়াই। তারপরে চলে গেল রান্নাঘরে যেয়ে প্রথমে পরোটা ভেজে নিছে। পরে এই যে কেএফসি থেকে আনা চিকেনটা কুচি কুচি করে কেটে গাজর, শসা, পেঁয়াজটা একটু রিং রিং করে কেটে নিয়েছে। পরে এই যে পরোটার উপরে চিকেন, গাজর, শসা কুচি দিয়ে দিল, একটু বেশি করে দিল যেন খেতে একটু ভালো লাগে বেশি। তারপরে যে পেঁয়াজ রিং রিং করে কেটে নিয়েছিল সেটা উপরে দিয়ে দিল। পরে দিচ্ছে হলো সস। এখানে আমরা টমেটো সস ইউজ করেছি, তবে এটার সাথে যদি একটু মেয়োনিজ দেওয়া যেত তাহলে মনে হয় খেতে আরো বেশি ভালো লাগতো, কিন্তু দুঃখের বিষয় মেয়োনিজ ছিল না। আমার অবস্থা বাসায় কিছু থাকুক বা না থাকুক, কিছু খেতে ইচ্ছে করলে যা আছে তাই দিয়ে বানিয়ে ফেলে। তারপর এই যে রুটিটা একটু মুড়িয়ে তারপর একটা কাঠি দিয়ে এটা একটা শেপে নিয়ে আসলো। এরকম নতুন নতুন রেসিপি আমি অবশ্য আমার জামার কাছে এসেই খেয়েছি। বিলিভ মি, এটা খেতে একদম শর্মার মতো লেগেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। বাইরের শর্মা থেকে এটা আমার কাছে খেতে আরো অনেক বেশি ভালো লাগছে। ছিল সাথে কাঁচা পেঁয়াজটা, ও মাই গড, এত এত মজা। যাই হোক, এমন নিত্য নতুন রেসিপি খেতে হলেও এরকম একটা জামাই দরকার। যারা বিয়ে করো নাই বুঝছো, তাড়াতাড়ি বিয়ে করে নাও, কারণ বিয়ে করার সুফল আছে অনেক। করলে বুঝছো জামাইয়ের হাতে এরকম নতুন নতুন রেসিপি খেতে পারবা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। তোমরা ভালো থাকো। আমি আবার আমার জামাইকে একটা প্যারা দিতে যাই যে সে আমাকে কি রেসিপি করে খাওয়াবে।